একসময় পুরো পৃথিবী শাসন করেছে মুসলিমরা, তবে এখন আর সেই দিন নেই। কিন্তু তারপরও পৃথিবীর মানচিত্রে এমন কিছু মুসলিম দেশ আছে যাদের আকাশসীমা পেরোনোর সাহস করে না কোনো শত্রু দেশের যুদ্ধবিমান, কারণ তাদের রয়েছে এমন সব সুপার পাওয়ার এবং এয়ারফোর্স যাদের শক্তি, প্রযুক্তি আর ধ্বংস সক্ষমতা দেখে পুরো বিশ্ব থরথর করে কেঁপে ওঠে। আজ আমি কথা বলবো মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী নিয়ে। কোন মুসলিম দেশ রয়েছে নাম্বার 1-এ? কার যুদ্ধবিমান শত্রুর রাডারে অদৃশ্য হয়ে আকাশ থেকে নিক্ষেপ করতে পারে ভয়ঙ্কর মিসাইল? কোন দেশের এয়ারফোর্স কয়েক মিনিটে বদলে দিতে পারে পুরো যুদ্ধের মোড়? তো চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি পৃথিবীর সবথেকে শক্তিশালী 15টি মুসলিম বিমান বাহিনী। যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 15, কুয়েত। বর্তমান পৃথিবীর অন্যতম শক্তিশালী মুসলিম বিমান বাহিনী রয়েছে কুয়েতের কাছে। তাদের বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 8000 এবং যুদ্ধ বিমান রয়েছে 128টি, যার মধ্যে রয়েছে 43টি ফাইটার জেট প্লেন, 67টি অ্যাটাক হেলিকপ্টার এবং বাকি অন্যান্য সহায়ক যুদ্ধবিমান। কুয়েত আমেরিকার এবং ইউরোপের বেশ কয়েকটি যুদ্ধবিমান ব্যবহার করে থাকে, যেমন F-18 সুপার হর্নেট এবং রয়েছে ইউরোফাইটার টাইফুন। এছাড়া তাদের রয়েছে আমেরিকার তৈরি অ্যাপাচি হেলিকপ্টার, যাকে যুদ্ধের ক্ষেত্রে গেম চেঞ্জার বলা হয়। নাম্বার 14, মালয়েশিয়া। পৃথিবীর শক্তিশালী মুসলিম বিমান বাহিনীর তালিকায় 14 নম্বরে থাকবে মালয়েশিয়া। মালয়েশিয়ান বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 15000 এবং যুদ্ধ বিমান রয়েছে মোট 135টি, যার মধ্যে রয়েছে 26টি ফাইটার জেট প্লেন, এর মধ্যে 12টি রয়েছে অ্যাটাক টাইপ, 45টি অ্যাটাক হেলিকপ্টার। এছাড়া রয়েছে বাকি অন্যান্য যুদ্ধবিমান। মালয়েশিয়া আমেরিকা এবং রাশিয়ার তৈরি বেশ কয়েকটি যুদ্ধবিমান ব্যবহার করে থাকে, যেমন রাশিয়ার তৈরি SU-30 ব্যবহার করে আর আমেরিকার তৈরি সুপার 18 হর্নেট ব্যবহার করে। এছাড়া মালয়েশিয়ান বিমান বাহিনীতে 4টি ট্যাঙ্কার ফিল্টার রয়েছে। নাম্বার 13, কাজাকিস্তান। এই তালিকায় কাজাকিস্তানকে দেখে আপনি অবাক হচ্ছেন, কিন্তু কাজাকিস্তানের বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী বিমান বাহিনী। তাদের বিমান বাহিনীতে 12000 সৈন্য রয়েছে। দেশটির কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 198টি, যার মধ্যে রয়েছে 63টি ফাইটার জেট প্লেন। এছাড়া রয়েছে 65টি অ্যাটাক হেলিকপ্টার। কাজাকিস্তান রাশিয়ার তৈরি শক্তিশালী যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে, যেমন তাদের রয়েছে MiG-31, Su-27, এছাড়া রয়েছে Su-30। যেহেতু কাজাকিস্তান একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তাই সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি হিসেবে কাজাকিস্তান এই যুদ্ধ বিমানগুলো পেয়েছে। নাম্বার 12, কাতার। বর্তমানে কাতার বিমান বাহিনীতে খুব একটা বেশি সৈন্য নেই, কিন্তু তারপরও তাদের কাছে যে যুদ্ধবিমান এবং টেকনোলজি রয়েছে তা অন্যান্য দেশের থেকে অনেক বেশি। তাদের ওয়ার্কফোর্স কম হলেও তাদের কাছে 251টি যুদ্ধবিমান রয়েছে। কাতারের কাছে রয়েছে 80টি অ্যাটাক হেলিকপ্টার। এছাড়া কাতারের কাছে আরও অন্য ট্রান্সপোর্টেশন বিমান এবং ইউটিলিটি বিমান রয়েছে। কাতার মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট দেশ হলেও তারা ব্যবহার করে থাকে পৃথিবীর সবথেকে শক্তিশালী যুদ্ধবিমানগুলো, যেমন আমেরিকার তৈরি F-15 ঈগল, ইউরোপের তৈরি ইউরোফাইটার টাইফুন এবং ব্যবহার করে থাকে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান। এছাড়া তারা আমেরিকার তৈরি অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করে। এই হেলিকপ্টারটি বাংলাদেশ নৌবাহিনী অর্ডার করে রেখেছে। নাম্বার 11, মরক্কো। পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম বিমান বাহিনীর তালিকায় 11 নম্বরে থাকবে মরক্কো বিমান বাহিনী। বর্তমানে মরক্কো বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 13000 আর তাদের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 260টি, যার মধ্যে রয়েছে 83টি ফাইটার যুদ্ধবিমান, রয়েছে 73টি হেলিকপ্টার এবং বাকি রয়েছে অন্যান্য যুদ্ধবিমান। মরক্কো বর্তমানে আমেরিকার F-16 যুদ্ধবিমান ব্যবহার করছে এবং সম্প্রতি তারা আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে এবং এই যুদ্ধবিমান যদি মরক্কো হাতে পেয়ে যায় তাহলে মুসলিম দেশগুলোর মধ্যে মরক্কোই হবে একমাত্র দেশ যারা আমেরিকার F-35 যুদ্ধবিমান ব্যবহার করবে। নাম্বার 10, জর্ডান। জর্ডান বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 14000। জর্ডানের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 274টি, যার মধ্যে রয়েছে 44টি ফাইটার জেট প্লেন এবং রয়েছে 6টি অ্যাটাক টাইপ, রয়েছে মোট 155টি হেলিকপ্টার এবং রয়েছে বাকি অন্যান্য যুদ্ধ বিমান।
জর্ডানের প্রধান যুদ্ধবিমান হচ্ছে F-16 ফাইটার ফ্যালকন। তাদের কাছে এই অ্যাটাক টাইপের বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে এবং অবাক করা বিষয়টি হচ্ছে জর্ডানের কাছে 44টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, যা তাদের বিমান বাহিনীর শক্তিকে আরও বাড়িয়েছে। তাদের অ্যাটাক হেলিকপ্টারগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে আমেরিকার তৈরি অ্যাপাচি হেলিকপ্টার। 9 নম্বর অবস্থানে রয়েছে ইরাক। শক্তিশালী মুসলিম বিমান বাহিনীর তালিকায় 9 নম্বরে থাকবে ইরাক। বর্তমানে ইরাক বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 5000। ইরাকের কাছে মোট যুদ্ধবিমান রয়েছে 391টি, যার মধ্যে রয়েছে 26টি ফাইটার জেট প্লেন এবং 36টি অ্যাটাক টাইপ। হেলিকপ্টার রয়েছে মোট 197টি। ইরাক তাদের বিমান বাহিনীতে বেশিরভাগ রাশিয়ার তৈরি যুদ্ধবিমানগুলো ব্যবহার করে, যেমন MiG-25, MiG-29 এবং Su-25। এছাড়া বর্তমানে তারা আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান ব্যবহার করছে। নাম্বার 8 ইন্দোনেশিয়া। শক্তিশালী মুসলিম বিমান বাহিনীর তালিকায় 8ম অবস্থানে থাকবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 30,000। তাদের কাছে যুদ্ধবিমান রয়েছে মোট 459টি, যার মধ্যে রয়েছে 41টি ফাইটার এবং 34টি অ্যাটাক টাইপ। হেলিকপ্টার রয়েছে মোট 214টি। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবথেকে বেশি যুদ্ধবিমান ব্যবহার করে থাকে ইন্দোনেশিয়া। তাদের কাছে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, এছাড়া ব্যবহার করে থাকে Su-27, Su-30 এবং ব্যবহার করে থাকে Kai-50 যুদ্ধবিমান। নাম্বার 7 ইরান। বর্তমানে ইরান বিমান বাহিনীতে সৈন্য রয়েছে মোট 42,000 এবং ইরানের কাছে যুদ্ধবিমান রয়েছে 551টি, যার মধ্যে রয়েছে 188টি ফাইটার এবং রয়েছে 21টি অ্যাটাক টাইপ এবং মোট 128টি হেলিকপ্টার রয়েছে। ইরানের কাছে যে যুদ্ধবিমানগুলো রয়েছে সেগুলো বেশ পুরাতন, যার মধ্যে আমেরিকা, রাশিয়া এবং চায়নার বেশ কয়েকটি পুরনো মডেলের যুদ্ধবিমান রয়েছে। যেমন ইরানের বিমান বাহিনীতে রয়েছে আমেরিকার F-14 টমক্যাট, রাশিয়ার তৈরি Su-24 এবং রয়েছে MiG-29। তবে সম্প্রতি ইসরায়েলের সাথে সংঘর্ষের কারণে ইরান রাশিয়ার কাছ থেকে আরও বেশ কয়েকটি আধুনিক যুদ্ধবিমান ক্রয় করার জন্য চুক্তি করেছে। নাম্বার 6 ইউএই। আরব আমিরাত বিমান বাহিনী শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করে থাকে এবং তাদের বিমান বাহিনীতে 4000 সক্রিয় সৈন্য রয়েছে। দেশটির কাছে যুদ্ধবিমান রয়েছে 551টি, যার মধ্যে রয়েছে 99টি ফাইটার এবং অ্যাটাক টাইপ রয়েছে 16টি। হেলিকপ্টার রয়েছে মোট 247টি। সংযুক্ত আরব আমিরাত ব্যবহার করে থাকে আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান এবং রয়েছে ফ্রান্সের ডাজাল্ট কোম্পানির তৈরি রাফাল। এছাড়া তাদের কাছে রয়েছে আমেরিকার তৈরি 30টি অ্যাটাক হেলিকপ্টার। নাম্বার 5 আলজেরিয়া। বর্তমানে আলজেরিয়ান বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 14,000। আলজেরিয়ার কাছে মোট যুদ্ধবিমান রয়েছে 608টি, যার মধ্যে ফাইটার রয়েছে 102টি এবং রয়েছে 42টি অ্যাটাক টাইপ। হেলিকপ্টার রয়েছে মোট 299টি। আলজেরিয়া একমাত্র মুসলিম দেশ যারা রাশিয়ার তৈরি Su-57 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ব্যবহার করছে। এছাড়াও রয়েছে Su-35 এবং রয়েছে Su-30 ফ্লাঙ্কার। নাম্বার 4 সৌদি আরবিয়া। বর্তমানে সৌদি আরব বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 20,000 এবং সৌদি আরবের কাছে মোট যুদ্ধবিমান রয়েছে 917টি, যার মধ্যে রয়েছে 283টি ফাইটার এবং রয়েছে 81টি অ্যাটাক টাইপ। সৌদি আরবের কাছে রয়েছে 264টি হেলিকপ্টার। সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবথেকে উন্নত যুদ্ধবিমান ব্যবহার করে থাকে, যেমন A-15 স্ট্রাইকিং ইগল ব্যবহার করে থাকে ইউরোফাইটার টাইফুন এবং রয়েছে প্যানিপিয়া টর্নেডো। এছাড়া সৌদি আরব ব্যবহার করে আমেরিকার তৈরি অ্যাপাচি হেলিকপ্টার। নাম্বার 3 তুরস্ক। শক্তিশালী মুসলিম বিমান বাহিনীর তালিকায় 3 নম্বরে থাকবে তুরস্ক। তুরস্কের বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 1,15,000। তুরস্কের কাছে মোট বিমান রয়েছে 1083টি, যার মধ্যে রয়েছে 201টি ফাইটার জেট প্লেন, রয়েছে মোট 508টি হেলিকপ্টার। সম্পূর্ণ সামরিক শক্তির ভিত্তিতে পুরো পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম দেশ ধরা হয় তুরস্ককে। তারা বেশিরভাগ সময় নিজস্ব তৈরি অস্ত্রই ব্যবহার করে থাকে, যেমন সম্প্রতি তাদের তৈরি TF-কান যুদ্ধবিমান
পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এটি হচ্ছে পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টিল ফাইটার যুদ্ধবিমান। এছাড়া তারা আমেরিকা, ফ্রান্স, রাশিয়া এবং অন্যান্য দেশের যুদ্ধবিমানও ব্যবহার করে থাকে। নাম্বার 2, মিশর। বর্তমানে মিশরের বিমান বাহিনী অনেক শক্তিশালী। তাদের বিমান বাহিনীতে 50,000 অ্যাক্টিভ সোলজার রয়েছে এবং মিশরের কাছে যুদ্ধবিমান রয়েছে মোট 1093টি, যার মধ্যে রয়েছে 234টি ফাইটার, রয়েছে 90টি অ্যাটাক টাইপ এবং তাদের কাছে মোট হেলিকপ্টার রয়েছে 348টি। পুরো আফ্রিকা মহাদেশের সবথেকে বেশি যুদ্ধবিমান ব্যবহার করে থাকে মিশর। তাদের বিমান বাহিনী ব্যবহার করে থাকে F-16 যুদ্ধবিমান। এছাড়া রয়েছে MiG-29 এবং রাফাল যুদ্ধবিমান। এছাড়া রয়েছে বেশ কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টার। আর মধ্যপ্রাচ্যের সবথেকে বড় বিমান বাহিনী অপারেট করে থাকে মিশর। নাম্বার 1, পাকিস্তান। মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী বিমান বাহিনী অপারেট করে থাকে পাকিস্তান। বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 78,000। পাকিস্তানের কাছে মোট যুদ্ধবিমান রয়েছে 1399টি, যার মধ্যে রয়েছে 328টি ফাইটার এবং রয়েছে 90টি অ্যাটাক টাইপ। পাকিস্তানের কাছে মোট 373টি হেলিকপ্টার রয়েছে। পাকিস্তান বিভিন্ন দেশের তৈরি, এর পাশাপাশি নিজের দেশের তৈরি যুদ্ধবিমানগুলো ব্যবহার করে। চীনের সাথে টেকনোলজি শেয়ার করে তারা এই পর্যন্ত অনেক শক্তিশালী যুদ্ধবিমান তৈরি করেছে। যেমন তারা ব্যবহার করে থাকে F-16 যুদ্ধবিমান এবং রয়েছে J-10C এবং JF-17। সম্প্রতি ভারতের সাথে যুদ্ধে তাদের পাইলট বেশ কার্যকরী ভূমিকা পালন করেছে। এছাড়া পাকিস্তান, চায়না এবং তুরস্কের সাথে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে। তো বন্ধুরা, কয়েকটি মুসলিম দেশ বিমান বাহিনীর দিক থেকে এগিয়ে আছে, কিন্তু এদিকে আমাদের বাংলাদেশ বিমান বাহিনী অনেকটাই পিছিয়ে আছে। এখন বাংলাদেশের নতুন সরকার আসলে কিভাবে সামরিক বাজেট দিচ্ছে এবং এক্সিকিউট করছে সেটাই দেখার বিষয়। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।